নিক্কেই সম্মেলনের আরও জানাতে টোকিও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, আজ প্রধান উপদেষ্টার আর কি কি কর্মসূচি আছে জানাবেন। আপনি জানেন যে আসলে নিক্কেই সম্মেলনের যে প্রোগ্রাম আজকে ছিল, যে অনুষ্ঠান, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত তার বক্তব্যকে ঘিরেই কিন্তু আজকের অনুষ্ঠান আবর্তিত হয়েছে এবং সেখানে আসলে বাংলাদেশ প্রসঙ্গ ঘুরে ফিরে অনেক বড়ভাবে এসেছে এবং সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার সংস্কার, এইসব আলোচনাগুলো এসেছে এবং সরকার প্রধান কিন্তু একেবারে পরিষ্কার করে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন করার কথা অতীতেও তিনি বলেছেন, সেটি আবার পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন একটি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেও সেটি আসলে খুবই তড়িঘড়ি হয়ে যাবে এবং সেক্ষেত্রে আসলে যে সংস্কারগুলো জরুরি দরকার সেগুলো করা সম্ভব হবে না, এরকম ব্যাখ্যাই কিন্তু তিনি দিয়েছেন। এর পাশাপাশি কিন্তু আজ এবং আগামীকাল এই দুদিন প্রধান উপদেষ্টার এই জাপানে বেশ কিছু আরো অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে, সাইডলাইন বৈঠক রয়েছে এবং পাশাপাশি আজকে দুপুরে জাপানে থাকা ঢাকার যে দূতাবাস, সেই দূতাবাসের উদ্যোগে আসলে ব্যবসায়ীদের সাথে এক ধরনের মতবিনিময় এবং সেমিনার রয়েছে, যে সেমিনারের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ থেকে আরো কিভাবে দক্ষ জনশক্তি জাপানে আনা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। আপনি জানেন যে আগামীকাল জাপানের প্রধানমন্ত্রীর সাথে সরকার প্রধানের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে কমপক্ষে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে কর্মের জন্য বা অন্যান্য কাজে বা অন্য যে কোনো বিষয়ে নিয়ে আসা যায় কিনা, অর্থাৎ যারা দক্ষ জনশক্তি তাদেরকে ভাষা শিখিয়ে হলেও জাপানে নিয়ে আসার এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হবে এবং যেটি নিয়ে অগ্রগতি হতে পারে বলে প্রধান উপদেষ্টা কিন্তু এর আগেও জানিয়েছেন। তো সব মিলে আসলে জাপানের এই যে সফর, নিক্কেই ফোরামের সম্মেলনকে কেন্দ্র করে এই সফরের নিক্কেই ফোরামের যে অর্জন বাংলাদেশের, তার পাশাপাশি কিন্তু সাইডলাইন যে বৈঠকগুলো হবে সেই বৈঠক এবং এর মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু সমঝোতা স্মারক এবং চুক্তিও হচ্ছে বাংলাদেশের সাথে, সেগুলো আসলে সামনের দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জাপানের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ককে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং এই সেমিনারে কিন্তু প্রধান উপদেষ্টা একটি বিষয় বলেছেন যে আগামীর বিশ্বের নেতৃত্ব দিতে হবে এশিয়ার এই দেশগুলোকে এবং সেইভাবে প্রস্তুত হওয়া, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং অন্যান্যভাবে সেই নির্দেশনামূলক বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন। তো টোকিওতে আমরা রয়েছি, নিশ্চয়ই এরপরে যে অনুষ্ঠানগুলো আছে, যে আয়োজনগুলো আছে এবং আগামীকাল যে আয়োজন আছে, বিশেষত জাপানের প্রধানমন্ত্রীর সাথে যে গুরুত্বপূর্ণ বৈঠক, এই বৈঠকের খবরগুলো কিন্তু আমরা নিশ্চয়ই দর্শকদের সামনে তুলে ধরবো। তো এই মুহূর্তে এই ছিল জাপানের টোকিও থেকে সবশেষ খবর। মনিরুল সোহাগ, ধন্যবাদ আপনাকে।